আপনি জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমত কমিশনে। এখন তাদের বেহাল দশা এটা কিভাবে বাস্তবায়ন করবে? কারণ তাদের বেহাল দশা এর জন্য এক নম্বর হলো লন্ডনের সিজদা, আরেক নম্বরে হলো ঐক্যমত কমিশনে যারা আছেন এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান বিভিন্ন ক্লাবে যারা সিজদা দিচ্ছে। ফলে তো তারা জনগণের যে সিজদা দিতে হবে এটা বুঝতে পারছে না তারা। এই জন্য তাদেরকে প্রায়োগিকভাবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে না। তারা 1 মাস সময় বাড়িয়েছে। এই জন্য বলি 1 মাস সময় বাড়ানোর প্রয়োজন নাই। আপনারা আসেন, আমাদের কাছে সমাধান আছে। বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে দিয়ে জুলাই সনদে যে এসেছে সংস্কার বিষয় এসেছে এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশের কাম পার্লামেন্টও হতে পারে, অথবা এই গণপরিষদ পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে, অথবা গণপরিষদ নির্বাচন হলো। এর মধ্যে দিয়ে আমরা একটা নতুন সংবিধানের পথযাত্রা যাচ্ছি, সাথে পার্লামেন্টও থাকলো। গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে কাজ করবে। এতটুকু সহজ বিষয় একজন আমলা আপনি বুঝেন না, এত বড় রাজনীতিবিদ হয়েছেন আপনি বুঝেন না, আপনার জন্য ধিক্কার। বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব, এই ক্ষেত্রে এক চুল পরিমাণও আমরা ছাড় দিব না। জুলাই ঘোষণাপত্র হয়েছে, কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে ইউনূস স্যারের পাশে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদদের নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন, এটা ইতিহাসে লেখা থাকবে না। আপনাকে সুযোগ দিচ্ছে, এখনো সময় আছে, আপনার সামনে এখনো সময় আছে, আপনার সামনে সাথে জনগণ আছে, জনগণ আপনাকে বসেছে। এখনো জনগণের কাছে যান, জনগণকে জিজ্ঞাসা করেন, যারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই, আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই। বাংলাদেশের মানুষ 60% মানুষ সংস্কার চায়। বিএনপি 60%, সবগুলো দলের কর্মীবৃন্দ মিলে তো 60% হবে না। কোথায় থেকে তারা এই ধরনের আস্ফলন করার সাহস পায়? আমরা জনগণের হয়ে কথা বলছি। মূর্খ তাদের বিনোদয় হোক, যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের সিজদার কেবলা পরিবর্তন করে জনগণের মুখে তাদেরকে সিজদার কেবলা করতে হবে।